আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলের কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে এই ব্লগটা দেখে বুঝতে পারতেছেন আমরা যাইতেছি কক্সবাজারের উদ্দিকে। আর আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে আই ফেললাম ১৬০০ জংশন রেল স্টেশন। আর এখান থেকে আমরা কক্সবাজারের ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো আজকে এই কক্সবাজার যাওয়ার সময় পুরোটা ব্লগ আপনারা দেখতেই দেন, আর কতটা রেল স্টেশন পর আর কি কি সব বিস্তারিত এই ভিডিওতে থাকছে। তো এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কিন্তু বুঝতে পারতেছেন আমরা কতটুক আনন্দতে আছি সবাই। কক্সবাজার যাবো, আমি তো কোনো সময় গেছি না, জীবনের প্রথমবার যাবো। তো আমরা ইতিমধ্যে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। আর সকাল সকাল আমরা মনে করেন একটা একটা টিম করে খেয়ে নিলাম। সকালবেলা নাস্তাও তো করলাম না, বাসা থেকে বের হয়ে পড়লাম। তো ইতিমধ্যে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন চলে আসলো। তো আমরা সিট হচ্ছে 4 সিট একসাথে, আর আমরা দুইজনের সিট হচ্ছে আলাদা। তো আমরা ইতিমধ্যে আমাদের 4 বন্ধু পিছনের বগিতে উঠে পড়লো। আর আমি আর আমার বন্ধু সিয়াম আমরা এই বগিতে উঠে পড়লাম। তো মনে করেন আজকে যে কতটুকু আনন্দে আছি। আর আসলে কি জানেন, আমাদের ট্রেনটা একটু লোকাল ছিল, আমরা যাইতে কতটা রেল স্টেশন পরে এগুলা দেখাতে পারবো আপনাদেরকে। আর বর্তমান সময় সকাল 6টা বাজে। তো আমরা মনে করেন ঘুম থেকে উঠে ফেললাম, বুঝেন না, ট্রেনের মধ্যে অনেকেই ঘুমাই আছে, মনে করেন যে অনেক ঘুম সকালবেলা, তো বুঝিনি। তো ফজর আজানের পর আমরা বের হয়ে পড়লাম। তো আমরা ট্রেন দাঁড়া করে পর্যটক এক্সপ্রেসে আগে দিল, পাস দিল আর কি। আর আমরা তো মনে করেন দুই বন্ধু এত ঘুম, তার জন্য আমরা দুইজনে দুইটা করে কফি নিলাম। বুঝতেছেনই তো, কফিটা খাওয়ার পরে মনে করেন একটু ঘুমটা সারবো। আর মনে করেন যে সামনে একটা রেল স্টেশন অনেকক্ষণ দাঁড়াইছিল। তারপরে সামনে ট্রেন ছাড়ার পরেই মনে করেন এক নদী সামনে পড়লো। তো এই নদীটা অনেকই বড়। তো মনে করেন নদী মানে কতটা রেল স্টেশন পড়ো সব কিছু তো দেখাইতেছি বিস্তারে। সামনে পিছনে একটা রেল স্টেশন পটিয়া রেল স্টেশন পার হয়ে আসলাম। তো এখানে বেশিক্ষণ দাঁড়াইছিল না ট্রেন, তার জন্য ভিডিওটা করতে পারছি না। তো এই রেল স্টেশনটা বুঝতেছেন, এটা হচ্ছে, আর এই রেল স্টেশনটা হচ্ছে ২০০০ রেল স্টেশন। তো ইতিমধ্যে ট্রেন আবারও ছেড়ে দিল অনেক দূর যাওয়ার পরে। তো আমরা দুই বন্ধু অনেক হাসি খুশি ছিলাম। তো এই রেল স্টেশনের নাম হচ্ছে সাতকানিয়া রেল স্টেশন। তো অনেকই সুন্দর। আর এখানে যাইতে যাইতে কিছু কিছু রেল স্টেশনে দাঁড়া করা হয়, আবার কিছু কিছু রেল স্টেশনে দাঁড়া করে না। সাতকানিয়া রেল স্টেশনটা অনেকই সুন্দর, বাট আমরা তো এই প্রথমবার গেছি, দেখতেই তো আছেন যে একটা আসমানের ভিউ, মানে অনেক আনন্দজনক বিষয়। আমরা মনে করেন যে যাইতে যাইতে অনেক কিছুক্ষণ যাওয়ার পরে সামনে আবারও রেল স্টেশন চলে আসলাম। তো সামনে মনে করেন যে ট্রেনের মধ্যে অনেকেই মনে করেন ঘুমায় আছে, আর আমরা চোখে তো অনেক ঘুম। তো সামনে আবারও রেল স্টেশন পড়লো হারবাং। আর ইতিমধ্যে হারবাং ক্রস করার পর ওদের আসমানের কত ভিউ, এটা হচ্ছে মায়ানমারের একটা দৃশ্য। আর এটা হচ্ছে চকরিয়া রেল স্টেশন। চকরিয়া রেল স্টেশনের মধ্যে মনে করেন যে অনেক সুন্দর, যে আসমানের দেখছেন ভিউটা কিরকম সেই। আর আমরা মনে করেন যে প্রথমবার যাইতেছি, তো কিছু কিছু জায়গা দেখলে অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে ডোলাহাজার রেল স্টেশন। ইতিমধ্যে চলে আসলাম ডোলাহাজার রেল স্টেশন। চলে যাওয়ার পরে সামনে কিছু মনে করেন যে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে মনে করেন যে ভালো লাগতেছে না, তাই আমার বন্ধু আর আমি ভাবলাম যে আমরা ওই বন্ধুদের কাছে চলে যাই। তো ইতিমধ্যে তারা ড্রাইভারদের কাছে চলে আসলাম। এনে ভাই আছে, আবার বন্ধু আছে, অনেকেই আছে। তো আমরা মনে করেন খুব ঘুম চোখের মধ্যে, তো তার জন্য ট্রেনের মধ্যে এত কিছু দেখাতে পারিনি আপনাদেরকে। তো মনে করেন সবাই একটু আনন্দ ছিল। আর আমার বন্ধু এখানে ফাইজলামি করে মানে প্রস্তাব করতেছিল, তো আমি এই ফাঁদে ভিডিও করতেছিলাম। তো অনেকই হাস্যকর জিনিস। তো বাট এটা তো বুঝতে আছেন, এটা হচ্ছে একটা মানে আনন্দজনক, তার জন্য আনন্দ কিছু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভিডিওটা সবাই কেমন হয়েছে আর কি আশেপাশে সবাই ভিডিওটা ভালো লাগলে একটা করে শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটিকে একটা করে ফলো দিবেন। তো মনে করেন যে কিছুক্ষণ যাইতে যাইতে আমরা হাঁটাহাঁটি করতে করতে ভালো লাগতেছিল না, বাট কতটুকু আসবো। আর এটা হচ্ছে রামু রেল স্টেশন। রামু রেল স্টেশনের থেকে এক টান দিব ভাবতেছি কক্সবাজার। আমরা তো আর কোনো সময় গেছি না, জিজ্ঞেস করছিলাম। তো মনে করেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কক্সবাজারে দেখা পেলাম, বললো যে কক্সবাজার আইসা পড়লো। তো ওই দেখতে আসেন কক্সবাজার চলে আসলাম। আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা যে কক্সবাজার চলে আসছি। আর স্বপ্নের কক্সবাজার কিরকম হইতে পারে তো বুঝতেছি না, জীবনের প্রথমবার আসা। আর রেল স্টেশনটা বাই দেখে মনে হইতেছে যে আমরা কক্সবাজার আইসি না, মনে করেন যে আমরা আই পড়ছি আমেরিকা। এত সৌন্দর্য, মানে আমার মনে হয় না যে বাংলাদেশের ভিতরে এত সৌন্দর্য রেল স্টেশন আর আছে। আর আমরা সবাই তো মনে করেন আলাদা আলাদা ছিলাম। তো মনে করেন যে রেল স্টেশনের নাইমা যে একটা ভিউ দেখলাম রে বাই, অসাম, সো বিউটিফুল। আর মনে করেন যে আমরা সবাই তো আনন্দে ছিলাম। মাথা নষ্ট রেল স্টেশন, এই দেখা তো অবাক, আমরা সবাই অবাক। আমি তো আর কিছু প্রথমবার, আমি তো দেখাই কই কিরে ভাই, এটা তো আমেরিকান স্টেশনের মতন। আর মানে বাহিরের যে ভিউটা দেখেন ভাই, মানে অসাম। আর মনে করেন কি আর সৌন্দর্য, আর যে একটা রাস্তাঘাট এত পরিষ্কার, কি কম দেখেন ভাই, ভিউটা দেখেন এত সুন্দর। কক্সবাজার রেল স্টেশন যে গেছে সেই বলতে পারে। তো আমরা মনে করেন যে রেল স্টেশনটা নাইমা সামনে আগে গেলাম, বাস, অটো, সিএনজি, যে যেটা পারতেছে ওইটা দিয়ে যাইতেছে। তো আমরা মনে করেন এখানে কিছুক্ষণ ছবি টবি তুললাম সবাই। মনে করেন রেল স্টেশনটা অনেক সুন্দর। তো আমরা সময় তো মনে করেন কবে যাবো যে কক্সবাজার কলাতুলি, আমরা যেমন সর্বপ্রথম কলাতুলি এখান থেকে অটো ঠিক করে নিলাম। তো আমরা মনে করেন সবাই আনন্দজনক, তো আমরা তো অনেক হাসি খুশি ছিলাম। তো এখান থেকে অটো ছেড়ে দিছে। তো আমরা অটোটা মনে করেন যে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। আর এখানে হচ্ছে বাস স্টেশন, যারা যারা গেছে না সাইডে বাস স্টেশন। আর তো বুঝতে আছেন রাস্তাঘাট এত পরিষ্কার, পরিষ্কার। তো মনে করেন যে অসাম। আর রাস্তার
মানে আসমানের যে ভিউ আজকে মানে পুরাই অসাম। তো মনে করেন ইতিমধ্যে আমরা কক্সবাজার আর বেশিক্ষণ নেই, আমি তো বলতেছি না যে ড্রাইভার ভাই কক্সবাজার মানে সামনে কতটুকু দূরে। তো আমরা মনে করেন যে একটা হাসি খুশি যে একটা বিনোদনে আসছিলাম যে ভাই কি আর কমু, অনেক বিনোদন। তো আমরা ইতিমধ্যে কক্সবাজার দেখা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমরা কক্সবাজার ডলফিন মোড়ে চলে আসলাম। এটা হচ্ছে কক্সবাজার ডলফিন মোড়। এখানে হচ্ছে একটা বিশ্ব রোডের মতন একটা মোড়। আর এখান থেকে মনে করেন চারিদিকে রাস্তা গেছে। আর আমরা প্রথমেই যাবো মনে করেন কক্সবাজারের মানে পানিতে। আর আমরা অটো ড্রাইভারও ভাড়া দিয়ে দিল। মনে করেন যে আমরা কতটুকু আনন্দজনক আছি দেন, সবাই মনে করেন হাসতেছে, বিনোদন পাইতেছে যে আমরা কি জায়গা আমরা আসিলাম, কই আইছি। তো মনে করেন যে আমরা সাগর পাড়ে যাবো, প্রথমেই মনে করেন যে রুমে যাবো, পরে আগের সাগরের যে একটা ভিউ ভাই দেখেন ওসাম। আমি তো ভাই প্রথম গেছিলাম না, আমি তো ভাবতেছিলাম যে স্বপ্নের কক্সবাজারে চলে আসছি, এত বিনোদন, এত আনন্দ, এত খুশি, কি আর কম ওসাম। তো মনে করেন এখানে যে সাগরের তো ডিউটি দেখতেছি নি, আইরি ভাই এত ডিউ, আমার তো প্রথমে ভিজে গেছে। তো মনে করেন আমরা সাগরের থেকে চলে আসার পর আমরা রুম দেখবো। তো আমরা রুমগুলার ঠিক করে ফেললাম, আমাদের এখানে সবার জন্য তো একটা রুম দরকার। তো আমরা মনে করেন যে রুমটা নিলাম। দেখেন ভাই রুমটা অসাম। এটার মধ্যে অলরেডি ফ্যামিলি যারা যারা থাকে সব, ফ্রিজ, এসি, ওয়াইফাই এবং কি যা কিছু আছে এভরিথিং সব। আর এটা হচ্ছে শান্তির একটা জায়গা। মনে করেন সারাদিনের ক্লান্ত করা 10-15 মিনিট অপেক্ষা করতেছিলাম। তো আমরা কাপড় চোপড় কিছুক্ষণ ট্রাই করলাম। তা ট্রাই করার পরে সমুদ্রের মধ্যে চলে গেলাম। তো এই আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার ফেসবুক পেজটিকে একটা করে ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর আসার সময় মনে করেন অনেক কিছু আসছিল, সব কিছু তো দেখাতে পারিনি। মনে করেন যে মোবাইলের মধ্যে অনেক ভিডিও ছিল, তার জন্য কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে। তো সমুদ্রের অনেক ভিডিও ছিল, ডিলিট হয়ে গেছে। তো মনে করেন যতটুকু পর্যন্ত দেখছেন আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আর আমরা মনে করেন সমুদ্রের ভিতরে তো মনে করেন যে একটা